This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদানি, আম্বানি, এই চার গুজরাটি ভাইয়ের সখ্যতা আপনারা সকলেই জানেন। দু ভাই বেচছেন আর দু ভাই কিনছেন কিভাবে? ব্যাংক লোন থেকে। সেই ব্যাংক লোন পরে মকুব হয়ে যাচ্ছে। অর্থাৎ দু ভাই যাদেরকে বিক্রি করছেন তারা অলমোস্ট বিনে পয়সায় দেশের সম্পদ কিনে নিচ্ছেন। সে ব্যাংক হতে পারে, সে এয়ারপোর্ট হতে পারে, সে জল বন্দর হতে পারে, বিভিন্ন খনি হতে পারে। দু ভাই বিক্রি করে দিচ্ছেন আর দু ভাইকে, এবং দু ভাই সেটা কিনছেন বটে ব্যাংক লোন নিয়ে, পরে সেই ব্যাংক লোনটাও প্রথম দু ভাই মাফ করে দিচ্ছেন। এভাবেই চলছে ভারতের ইকোসিস্টেম। এভাবেই ভারত পঞ্চম অর্থনীতির দেশের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের নরেন্দ্র মোদী বলেন না যে আমাদের দেশ 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছবে। হ্যাঁ, পৌঁছবে, কারণ এই দুই ভাই ট্রিলিয়ন টাকা তাদের নিজেদের পকেটস্থ করে নেবে। সরকারি টাকা ব্যাংক থেকে নিয়ে সেই ব্যাংকের টাকা, মানে কি বলবো ওটাকে, ওয়েভার নিয়ে বা সেই ব্যাংকের টাকা ঋণ মুকুব করে দিয়ে এই প্রথম দু ভাই মোদী এবং শাহ তারা আম্বানি আদানিদেরকে সেই টাকা ছেড়ে দেবে। কার টাকা? আমার টাকা, আপনার টাকা। আমি আপনি ব্যাংকে যে টাকা রাখি সেই টাকার যে সুদ হয় সেই সুদের হার কমে যাচ্ছে। আমরা টাকা রাখলে সুদের হার কমছে, আর ব্যাংক থেকে লোন নিলে সুদের হার বাড়ছে। এই যে মাঝখানের গ্যাপটা, এই টাকাগুলো খয়রাতি করা হচ্ছে দুই গুজরাটি ভাইকে। তো যতই মানুষ ওপর দিকে উঠুক না কেন, যার যত দ্রুত গতিতে উত্থান হয় আমরা ইতিহাস দেখেছি, তার তত দ্রুত গতিতে পতনটাও হয়। এই যে গৌতম আদানি বিশ্বের সেরা বড় লোকদের তালিকায় নাম তুলে ফেললেন, ভারতের দ্বিতীয় অর্থনৈতিক শক্তিশালী মানুষ হয়ে উঠলেন। এটা হলো কিন্তু 2014 পর থেকে। 2014 আগে এই আদানিকে কজন চিনতেন? আম্বানিদের চিনতেন, টাটাদের চিনতেন, বিড়লাদের চিনতেন, গোয়েঙ্কাদের চিনতেন, কিন্তু আদানিকে চিনতেন কি? না, চিনতেন না আপনারা। তো কিছু লোক যারা আমরা সাংবাদিকতার সাথে যুক্ত, আমরা হয়তো এই লোকটার নাম শুনেছি, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই গৌতম আদানির নাম বা আদানি গ্রুপের নাম শোনাটা প্রায় অসম্ভব ছিল সেই সময়। কারণ সেই সময় তার প্রতিপত্তিও ছিল না। তার সমস্ত প্রতিপত্তি বাড়তে শুরু করলো এই নরেন্দ্র মোদীর জমানায়। নরেন্দ্র মোদীর জমানায় তিনি আর্থিকভাবে প্রবল শক্তিশালী হয়ে উঠলেন। হঠাৎ এমন কি ঘটলো, তার আর্থিক এই রকেটের গতিতে উত্থান? ওই যে বললাম, প্রথমে তিনি কোনো একটি প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টের জন্য ব্যাংক লোন নিলেন। ব্যাংক লোন মিলল কার ইশারায়? বুঝতেই পারছেন, তার দুই ভাই আছেন একদম সরকারের সর্বোচ্চ জায়গায়। সেখান থেকে ব্যাংক লোন মিলল। ব্যাংক লোন মেলার পর সেই টাকায় তিনি কোনো প্রজেক্ট করলেন, কারখানা করলেন। তারপরে সেই ব্যাংক লোনটা মুকুব করে দেওয়া হলো। অলমোস্ট সরকারি টাকাতেই তারা সেই প্রজেক্ট বানিয়ে ফেললেন। কোটি কোটি টাকা লাভ। ব্যাংকের লোন শোধ করতে হবে না। আমি আপনি বাড়ি বানানোর জন্য যদি 2 লাখ 5 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিই এবং দুটো তিনটে ইএমআই আমরা দিতে না পারি, বা গাড়ি কেনার সময়, 2 চাকা কেনার সময় যদি 2-1টা ইএমআই আমাদের ফেল হয়, বাড়িতে মাসেলম্যান চলে আসে, ফোনের পর ফোন আসে, এবং শুধু তাই না, লিগাল নোটিশও চলে আসে। কিন্তু এইসব আদানি আম্বানিদের লিগাল নোটিশ আসে না। তাদের সরাসরি বলা হয় যে তুমি এত লক্ষ টাকা লোন নিয়েছো, এত কোটি টাকা লোন নিয়েছো, এত কোটি টাকা ছেড়ে দাও, বাকি টাকা আমাকে শোধ করে দিলে তোমার সব 7 খুন মাপ। এইভাবেই চলছে এই ইকোসিস্টেমটা। এইভাবেই ভারত একদিন পঞ্চম অর্থনীতিতে পৌঁছবে, 5 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা পৌঁছবো। তো এই অবস্থায় এই রকেটের গতিতে উত্থান যখন হচ্ছিল, দেশের সমস্ত মানুষ তারা ভাবছিলেন কে এই গৌতম আদানি, যার রকেটের গতিতে উত্থান সকলকে হতচকিত করে দিয়েছে? সেই আদানি আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গেল আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নাম।
ভারতের সৌর প্রকল্পের জন্য, সোলার এনার্জির জন্য ভারতের সরকারি আধিকারিকদের, সরকারি অফিসারদের 2,237 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় এই শিল্পপতির বিরুদ্ধে। সংবাদ মাধ্যম সূত্রে যা খবর পাচ্ছি, গৌতম আদানি এবং তার ভাই সাগর আদানি দুজনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। এবার আমেরিকার প্রশাসনের ব্যাপারে একটু বলে নিই। আমেরিকা কথায় আছে, মানে যার বুকের ওপর তারা বসে তারই দাড়ি উপড়ে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যার সহায়তা নিয়ে আমেরিকা এগোয়, যার সহায়তা নিয়ে আমেরিকা ফুলে ফেপে ওঠে, পরবর্তীকালে তাকেই কিন্তু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে আমেরিকা। এরকম অজস্র উদাহরণ আছে সারা পৃথিবী জুড়ে। আমেরিকার প্রশাসন তাদের দেশের মানুষের বিরুদ্ধে কোনো কিছু হলে আমেরিকা প্রশাসন খড়গহস্ত হয়ে ওঠে, কোনো দেশকে আক্রমণ করতেও পিছপা হয় না। এটা আমেরিকার স্টাইল। আমেরিকা প্রশাসন তার দেশের মানুষের কাছে দায়বদ্ধ। তাই আমেরিকা এই যে ভোটের আগে, ট্রাম্পের ভোটের আগে পরোক্ষভাবে মোদির সমর্থন বা মোদি সরকারের সমর্থন নিয়ে হিন্দুদের ভোটটা তিনি করায়ত্ত করলেন, জিতেও গেলেন। এইবার হঠাৎ করে জানতে পারছি আমরা যে আমেরিকার প্রশাসন বা এফবিআই তারা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছেন এই গৌতম আদানির বিরুদ্ধে এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে। আমেরিকার এই আদানির বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে ভারতের সোলার প্রকল্প বা সৌর বিদ্যুৎ প্রকল্প, যা থেকে 20 বছরে $200 কোটি লাভ করা সম্ভব হতো, $200 কোটি, সেই প্রকল্প পাওয়ার জন্য সরকারি অফিসারদেরকে 2,237 কোটি টাকার ঘুষ প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী। ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে গৌতমের ভাই সাগরেরও। এছাড়াও আরো অনেকের নাম সেই তালিকায় জমা পড়েছে। ভারতের সবচেয়ে বড় সোলার এনার্জি প্রকল্প জন্য ভারতীয় আধিকারিকদের এই বিপুল টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম সহ 7 জনের বিরুদ্ধে। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি থেকে, ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের 2,237 কোটি টাকার বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী এবং ব্যাংকের কাছে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ আদানির বিরুদ্ধে, আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে। অন্য 6 অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, আছেন রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানাস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা। এদিকে আদানি গ্রুপের মুখপাত্র আজ বৃহস্পতিবার 21শে নভেম্বর তিনি বিবৃতি জারি করে জানিয়েছেন, মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রিন পরিচালকদের বিরুদ্ধে যে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অভিযোগ কঠোরভাবে নস্যাৎ করা হয়েছে। এবার একটু জানাই আপনাদের যে আদানির বিরুদ্ধে, আদানি কেন, আজকে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আমরা তো নস্যাৎ করবোই, আদানিরাও স্বাভাবিকভাবে করেছে, কিন্তু এফবিআই কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে আদানিদের। এবার এই 7 জনকে এবার আমেরিকার আদালতে তাদের বিচার হবে। তারা একদিকে যেমন ভারতের আইন ভেঙেছে, তেমনি অন্যদিকে আমেরিকার আইনও ভেঙেছে। ইতিমধ্যেই বাংলাদেশের আদালতে আদানিকে নিয়ে চর্চা শুরু হয়েছে। শ্রীলঙ্কায় কথাবার্তা চলছে আদানির বিরুদ্ধে, তারা যাতে মামলা করে সেই দিকে। কেনিয়াতেও তাই। যেখানে যেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সর্বত্র আমেরিকা বাদ ছিল এতদিন, এবার আমেরিকাতেও আদানির কাজকর্ম নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল। অর্থাৎ দেখবেন যখনই নরেন্দ্র মোদী কোনো বিদেশ সফরে গিয়েছেন, তার পেছন পেছন বা তার সঙ্গে করে গিয়েছেন এই আদানিদের মতন কিছু ব্যবসায়ী, এবং সমস্ত অর্ডার গুলো এই আদানি আম্বানিরাই পেয়ে গিয়েছে। আপনার রাফায়েল চুক্তির কথা মনে থাকবে। রাফায়েল বিমান ভারত ফ্রান্স থেকে কিনেছে। ভারত ফ্রান্স থেকে কেনার পর সেই বিমানগুলো তো রক্ষণাবেক্ষণ করতে হবে, মেনটেনেন্স করতে হবে। সেই মেনটেনেন্সের জন্য কারা দায়িত্ব পাবে? আমাদের যে হ্যাল আছে, অর্থাৎ ভারতীয় কেন্দ্রীয় সরকারের সংস্থা যারা হেলিকপ্টার ইত্যাদি বানায়, তাদেরকে এই দেওয়া হলো না এই টেন্ডারটা, মেনটেনেন্সের টেন্ডার। রাফায়েলের মেনটেনেন্সের টেন্ডার পেলেন কে? না, অনিল আম্বানি, সেই আম্বানি ভাইদের একজন।
যে কিনা কোনোদিন সাইকেল মেনটেনেন্স করেছে বলে তার কোনো কোম্পানির কোনো হিসেব নেই, তাকে দেওয়া হলো বিমান মেনটেনেন্সের কাজ। আমরা দেখলাম আশ্চর্যভাবে এই ব্যাপারে ফ্রান্সে মামলাও হলো, বলা হলো যে বেনিয়ম করে অনিল আম্বানিকে এই টেন্ডার দেওয়া হয়েছে, তারপর সব চুপচাপ। আসলে ভারতীয় মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, এই আদানি আম্বানিদের কেনা যতগুলো নিউজ চ্যানেল দেখেন, প্রত্যেকটা নিউজ চ্যানেল, প্রায় প্রত্যেকটা নিউজ চ্যানেল হয় আদানিদের নয় আম্বানিদের। তাই নিজেদের কোম্পানির বিরুদ্ধে নিজেরাই খবর প্রচার করবেন এমনটা প্রত্যাশা করা ভুল। কিন্তু আমরা যারা ইউটিউবার, আমরা যারা ইউটিউবে সাংবাদিকতা করি, আমাদের কিন্তু সেই বাধ্যবাধকতা নেই। আম্বানির আদানিদের কাছে আমাদের কোনো নাড়া বাধা নেই, ফলে আমরা কিন্তু সত্যি খবরটা সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং দিও। আপনাদের বলে রাখি, আমাদের একটা নতুন অনুষ্ঠান আসছে, খুব শিগগিরই আসছে, সম্ভবত সপ্তাহে 3 দিন আপনারা দেখতে পাবেন, সোম, বুধ এবং শুক্র, এই 3 দিন দেখতে পাবেন। এই অনুষ্ঠানটার নাম হচ্ছে উল্টো মাইক। হ্যাঁ, রাজনীতির বাইরেও অনেক বড় জগৎ আছে, রাজনীতি ছাড়াও অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়, যা আমার আপনার জানা প্রয়োজন। টিভি খুললেই তো সেই একই রাজনীতির কচকচানি, কিন্তু তার বাইরেও তো অনেক খবর আমাদের জানার দরকার, আমাদের জানার প্রয়োজন। আপনাদের সেই প্রয়োজন মেটাতে সোম, বুধ, শুক্র আমরা 3 দিন নিয়ে আসছি বিকেল 5টায় উল্টো মাইক। এই উল্টো মাইক অনুষ্ঠানটা আপনারা আগামী শুক্রবার থেকেই দেখতে পাবেন। যাকে আদানিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আদানিরা নস্যাৎ করেছেন, সে ঠিক আছে, নস্যাৎ, যার বিরুদ্ধে অভিযোগ উঠবে সে তো নস্যাৎ করবেই। মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, একদম স্পষ্টভাবে জানানো হয়েছে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে গৌতম আদানি আর তার সাথে 7 জনের বিরুদ্ধে। তা একান্তই অভিযোগ এবং দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দেহভাজন সকলকেই নিরপরাধ বলে মানা হবে, এটা জানানো হয়েছে। এবার আপনাদেরকে বলি, এই সন্দেহের কারণে আমাদের দেশে দুটো মুখ্যমন্ত্রী জেল খেটে এসছেন, প্রমাণ হয়নি, তা সত্ত্বেও জেল খেটে এসছে। আমাদের দেশের বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে জেল খাটানো হচ্ছে এখনো, শুধু সন্দেহের বশে, এখনো কোনো প্রমাণ হয়নি। তাহলে আদানিকে সন্দেহের বশে প্রমাণ পাওয়া আগে পর্যন্ত তাকে কেনই ছাড় দেওয়া হবে? আদানিকে কেন সন্দেহের জন্য গ্রেফতার করবে না ইডি, সিবিআই বা সরকারের যেসব সংস্থা আছে? না, করবে না। এর উত্তর দিয়েছেন রাহুল গান্ধী। আমরা আজকের এই আমার বক্তব্যের পর আপনাদেরকে সেই রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সও দেখাবো, স্পষ্ট করে রাহুল গান্ধী সবটা বলে দিয়েছেন, আমরা দেখাবো সেটা। তবে এই অভিযোগের সমাধানের জন্য সমস্ত রকম আইনি সহায়তা কিন্তু আদানি গ্রুপকে দেওয়া হবে, আদানি গ্রুপ নেবে যখন আইনি সহায়তা। কারণ এর আগেও হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি নিয়ে নানা বিস্তর জল ঘোলা হয়েছিল, তারপর ঠান্ডা ঘরে চলে যায় তা। মহুয়া মৈত্র, রাহুল গান্ধীরা, সঞ্জয় সিংরা কিন্তু সংসদে এই বিবৃতি দিতে গিয়ে তারা বহিষ্কৃত হয়েছেন, তারা বিভিন্নভাবে হেকলড হয়েছে। তারপরেও নরেন্দ্র মোদী কিন্তু আদানি প্রীতি ছাড়েননি এবং বলা হয় যে আদানিও যা মোদিও তা, এটা বলা হয়, জানি না সত্যি মিথ্যে। কারণ আদানিকে যদি কেউ সেফগার্ড দিয়ে থাকে, কেউ যদি নিরাপত্তা দিয়ে থাকে, সেটা স্বয়ং প্রধানমন্ত্রী। আদানি গ্রুপের বিবৃতি এসছে, সেখানে বলছে আদানি গ্রুপ সর্বদা অনুশাসন, স্বচ্ছতা এবং সর্বোচ্চ নিয়ামকের প্রতি সম্মান জানিয়ে নিজেদের গুণমান বজায় রাখতে বদ্ধপরিকর। হাসবেন না, এটা আদানি গ্রুপ নিজের ঢাক নিজে পিটিয়েছে। সমস্ত স্টেক হোল্ডার, যত সহযোগী আছে, কর্মীদের জানানো হয়েছে যে এই সংস্থা আদানি সংস্থা সম্পূর্ণ আইন মেনেই কার্যক্রম পরিচালনা করে থাকে। আবার বলছি, হাসবেন না। আদানি এত সৎ সংস্থা, তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে, আর তারা বারবার এই ধরনের বিবৃতি দেয় এবং বিবৃতি দিয়ে তারা খালাস হয়ে যায়। আমাদের দেশের জনতাও সেটা মেনে নেয়। কেন মেনে নেয়? কারণ আমাদের যে মিডিয়া আছে, তারা জনতাকে বোঝায় আদানি নির্দোষ। এইটা বাস্তব সত্য। আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে নাকি আদানি গ্রুপ জড়িত নয়। অন্যদিকে $600 মিলিয়ন বন্ড বাজারে আনার কথা ছিল আদানি, সেই বন্ড কিন্তু এখন আর আনবে না আদানি। বুঝতে পারছেন? $600 মিলিয়ন একটা বন্ড আনার কথা ছিল আদানি। যদি তারা ধোয়া তুলসী পাতাই হবে, তাহলে কেনই পিছিয়ে যাওয়া? কেন আজ আদানি গ্রুপের শেয়ার চড় করে বাজার থেকে পড়ে গেল? প্রশ্ন তো উঠবেই।
আদানি গ্রিনের তরফ থেকে আজ একটা বিবৃতি জারি করা হয়েছে এইসব কথা জানানোর জন্য। তাতে বলা হয়েছে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি অভিযোগ জারি করেছে এবং একটি দেওয়ানি অভিযোগও এনেছে। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক জেলা তার আদালতে আদানির বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এছাড়াও বিনীত জৈনের বিরুদ্ধেও এই মামলায় অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদানির যে সাবসিডিয়ারি গুলো আছে, যে সহযোগী কোম্পানিগুলো আছে, বর্তমানে প্রস্তাবিত মার্কিন ডলার ডিনোমিনেটেড বন্ড অফারগুলো বাজারে তারা ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বেশ কয়েক পা পিছুতে হলো আদানিকে। আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর সামনে আসতেই এশিয়ার বিভিন্ন বাজারে আদানির ডলার বন্ডের দাম কিন্তু গিয়েছে পড়ে। আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের যে বন্ড ম্যাচুরিটি 2027 সালের আগস্টে হওয়ার কথা, সেটার দাম কমেছে ডলারে 5 সেন্টেরও বেশি, অর্থাৎ 5% কমে গিয়েছে। এদিকে আদানি ইলেকট্রিসিটি মুম্বাইয়ের যে বন্ডের ম্যাচুরিটি 2030 সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেটার দাম কমেছে প্রায় 8 সেন্ট, মানে 8%। এদিকে আদানি ট্রান্সমিশন বন্ডের দাম 5 সেন্টেরও বেশি কমে 80 সেন্টে গিয়ে ঠেকেছে, এরকম দাবি করা হয়েছে রিপোর্টে। 2023 সালের হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরবর্তী ধাক্কার পর এবারে সত্যি এতটা দাম কমে গেল আদানি বন্ড। আদানিরা তারা নিজেদের ধোয়া তুলসী পাতা বলছে, তারা কোনো অন্যায় করে না, তাদের কোনো দোষ নেই, এটা তারা বলছে। টেলিভিশন মিডিয়া সেই রকম প্রোপাগান্ডাই চালানো শুরু হয়ে গিয়েছে। আদানির হয়ে ঢাল হওয়ার জন্য প্রস্তুত নরেন্দ্র মোদী, অমিত শাহের পুরো টিম, বিজেপির আইটি সেল, এরা প্রত্যেকে প্রস্তুত হয়ে আছে। কিন্তু একটা জিনিস ঠিক, এই আদানি আম্বানি এই দুই ব্যবসায়ী সংস্থা দেশের সমস্ত সম্পদ কিনে নিচ্ছে, আর বেচে দিচ্ছে কারা? বেচে দিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। বেচে দিয়েই হচ্ছে না, বেচে দিতে গেলে মানে কিনতে গেলে যে টাকা প্রয়োজন সেই টাকা তারা নিচ্ছে ব্যাংক থেকে, পরে আবার ব্যাংক সেই টাকা মুকুব করে দিচ্ছে। গল্পটা বোঝা গেল? এই নিয়ে বিস্তারিত বলেছেন রাহুল গান্ধী আজ একটি প্রেস কনফারেন্সে। আমি আমার আজকের এই অনুষ্ঠান শেষ করব রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স দিয়ে, কিন্তু প্রেস কনফারেন্স দেখানোর আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, তারপর প্রেস কনফারেন্স, তারপরেই শেষ হবে আজকের অনুষ্ঠান। দেখা হবে আবার আগামীকাল সকাল 9টায়। সকলে ভালো থাকবেন, প্রেস কনফারেন্সটা দেখে নিন। নমস্কার। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. नमस्कार, कैसे हैं? नमस्कार साथियों, जैसा कि आप लोग सब जानते हैं, आज कुछ सनसनीखेज खुलासे हुए हैं अडानी और अडानी के साथियों को लेकर, और इसके बारे में नेता प्रतिपक्ष लोकसभा राहुल जी आपको संबोधित करेंगे। राहुल जी। You can remove that mic. Good morning. It's now pretty clear and established in America that Mr. Adani has broken both American law and Indian law. He's been indicted in the United States, and I'm wondering why Mr. Adani is still running around a free man in this country. Chief ministers have been arrested. Jharkhand chief minister was arrested.
many people have been arrested, and Mr. Adani has done apparently one 2,000 crore scam, multiple others probably, but he's scot free. He's running around. There's no problem. There's no investigation. And we've been raising this again and again and again. We've been raising it with the Madhavi Buch issue. We've been raising it, and it's a vindication of what we've been saying. The Prime Minister is protecting Mr. Adani, and the Prime Minister is involved in corruption with Mr. Adani. This has been clearly indicated. So हिंदी में बोल देता हूँ. नरेंद्र मोदी जी ने एक नारा दिया, एक हैं तो सेफ हैं. इंडिया में अदानी जी और मोदी एक हैं तो सेफ हैं. हिंदुस्तान में अदानी जी का कुछ नहीं किया जा सकता. चीफ मिनिस्टर 10-15 करोड़ के लिए अंदर चले जाते हैं और अदानी जी 2000 करोड़ रुपए का स्कैम करते हैं और वो बाहर घूम रहे हैं. कारण है कि प्रधानमंत्री उनको प्रोटेक्ट कर रहे हैं. अमेरिका में अब हाँ, अदानी पावर, मोदी पावर, पता नहीं कौन सा चल रहा है, बट दोनों एक हैं. अमेरिका में इंडाइटमेंट हुआ है अदानी जी को. 2000 करोड़ रुपए का स्कैम है. हिंदुस्तान में उन्होंने क्राइम किया है, अमेरिका में क्राइम किया है. ये अमेरिका के इन्वेस्टिगेशन ने कहा है, मगर हिंदुस्तान में अदानी जी के खिलाफ कुछ नहीं हो रहा. और ये हम मांग बहुत दिनों से कर रहे हैं. अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए. माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, जिन्होंने कोई इन्वेस्टिगेशन नहीं किया, उनको हटाया जाना चाहिए. उन पर इन्वेस्टिगेशन होना चाहिए. आपके सवाल हो तो पूछिए. वन बाय वन. से संसद का शीतकालीन सत्र आरंभ हो रहा है. क्या नेता प्रतिपक्ष के तौर पर आप व्यक्तिगत तौर पर इस विषय को उठाएंगे लोकसभा के? नहीं, देखिए, हम इस मुद्दे को उठा रहे हैं. मेरी जिम्मेदारी है एज एलओपी इस मुद्दे को उठाना. प्रधानमंत्री जी 100% इस व्यक्ति की प्रोटेक्शन कर रहे हैं, और इस व्यक्ति ने हिंदुस्तान के एसेट्स लिए हैं, भ्रष्टाचार करके एसेट्स लिए हैं. ये व्यक्ति बीजेपी को पूरा समर्थन करते हैं, पूरा सपोर्ट देते हैं. ये एस्टैब्लिश चीजें हैं. हम दोहराते जाएंगे. जेपीसी की मांग हमारी है, बट हम चाहते हैं कि अदानी जी को एकदम अरेस्ट किया जाए. और हम जानते हैं और हम देश को दिखाना चाहते हैं कि अदानी जी की अरेस्ट नहीं होगी. और इसलिए नहीं होगी क्योंकि हिंदुस्तान के प्रधानमंत्री अदानी जी के पीछे खड़े हुए हैं और उनके प्रोटेक्टर हैं. आप लोग, हिंदुस्तान के युवा, आप लोगों को रोजगार नहीं मिलता, महंगाई बढ़ती जाती है, छोटा सा कोई क्राइम करता है, जेल चला जाता है. मगर अदानी कुछ भी कर ले, हिंदुस्तान के प्रधानमंत्री और एक नेटवर्क, जिस नेटवर्क को हम एक्सपोज करके देश को दिखाएंगे. ये एक व्यक्ति नहीं है, ये अलग अलग पोजीशंस में लोग बैठे हुए हैं और एक एक करके हम आपको दिखाएंगे ये कौन लोग हैं. माधवी बुच का हमने आपको क्लियरली दिखाया है और आगे भी हम आपको रिवील करेंगे ये लोग कौन हैं जिन्होंने हिंदुस्तान को हाईजैक किया है. राहुल जी, यही पूछना
जानना चाह रही थी कि जेपीसी की मांग पर क्या विपक्ष के तमाम पार्टियों से भी आपकी बात हुई है? इस पर आप कोशिश करेंगे आने वाले सत्र में? जेपीसी इज इंपॉर्टेंट, जेपीसी होनी चाहिए, मगर अब सवाल यह है कि अदानी जी जेल के बाहर क्यों हैं? अगर कोई भी क्राइम करता है तो नरेंद्र मोदी का कहना है वो उसको अंदर कर देते हैं, और ये जो व्यक्ति हैं जिनको अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, पावर को महंगा बेचा है, ये सब वहां बोला जा रहा है, और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं कुछ नहीं कर सकते। अगर वो करना भी चाहें वो नहीं कर सकते हैं, क्योंकि वो अदानी जी के कंट्रोल में है। ये मेरा मेन मैसेज देश को ये है, जेपीसी है, अदानी जी के अरेस्ट है, मगर मैं जनता को कहना चाहता हूं, आप नोट कीजिए, स्कैम किया है 2000 करोड़ रुपए का, मगर मैं आपको गारंटी देके कह रहा हूं यह व्यक्ति ना अरेस्ट होगा, ना इस पे इन्वेस्टिगेशन होगा, क्योंकि प्रधानमंत्री इसके साथ जुड़े हुए हैं। मौसमी राहुल जी, आपने कहा कि प्रधानमंत्री की एक तरीके से साठगांठ है और लगातार आपका जो स्टैंड है वो विंडिकेट कहीं ना कहीं हुआ। क्या आपको लगता है, क्योंकि आप कह रहे हैं कि इनको अरेस्ट होना चाहिए भारत में भी, जो राज्य सरकारें हैं और जो रिपोर्ट आई है, जो फैसला है, उसमें भी कई राज्य सरकारों की संलिप्ति है जिन्होंने ब्राइब ली है, तो क्या जो राज्य सरकारें हैं, चाहे वो कर्नाटक सरकार हो, तेलंगाना ने एमओयू साइन किया 2024 इकोनॉमिक फोरम में, क्या प्रोएक्टिव कदम लेके आप अपनी सरकारों को संदेश देंगे? बिल्कुल अदानी जी का अरेस्ट होना चाहिए, और जो भी इस मामले में इन्वॉल्व है उस पर कार्रवाई होनी चाहिए, चाहे वो कहीं का भी हो, कोई भी हो। हाँ सिद्धार्थ, आपने स्टेट्स के नाम लिए, राजस्थान भी इसमें इन्वॉल्व है। कुछ ही महीने पहले बीजेपी की सरकार ने इसी तरीके का कॉन्ट्रैक्ट राजस्थान में किया, एंड विच इज द अदर स्टेट, एंड महाराष्ट्र में भी बीजेपी की सरकार ने ऐसा ही कॉन्ट्रैक्ट किया है। वही कॉन्ट्रैक्ट छत्तीसगढ़ में था। तो मेरा कहना है जहां भी ये हुआ है, चाहे ऑपोजिशन की सरकार हो, चाहे बीजेपी की सरकार हो, इन्वेस्टिगेशन होना चाहिए, पनिशमेंट होनी चाहिए, मगर मेन बात है जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। सर, आप कह रहे हैं कि भ्रष्टाचार किया है अडानी ग्रुप ने, और मैं नहीं कह रहा हूं, जो सामने बात आ रही है। नहीं, आप क्लियर रहिए, मैं नहीं कह रहा हूं। यूनाइटेड स्टेट्स में इन्वेस्टिगेशन हुआ है, एफबीआई ने इन्वेस्टिगेशन किया है, एफबीआई कह रही है। मैं पहले से रिपीट करता जा रहा हूं कि अदानी जी हिंदुस्तान में रोज भ्रष्टाचार कर रहे हैं, मगर ये अमेरिका की फेडरल ब्यूरो ऑफ इन्वेस्टिगेशन ने कहा है। तो क्या सर, अब जो विपक्ष की सरकारें हैं, जहां जहां पर अडानी के जो प्रोजेक्ट्स हैं, उनका भी अब रिव्यू होना चाहिए कि किस चीजों से दिए गए हैं, और क्या बॉयकॉट करेगा विपक्ष? मैंने कल 2-3 दिन पहले एक प्रेस कॉन्फ्रेंस में बिल्कुल साफ कहा है, जहां भी करप्शन है वहां पे इन्वेस्टिगेशन होनी चाहिए, मगर इन्वेस्टिगेशन अदानी जी से शुरू होगी, और जब तक अदानी जी अरेस्ट नहीं होंगे तब तक क्रेडिबल बात नहीं बनेगी। तो शुरुआत वहां से है, अदानी जी को अरेस्ट कीजिए, उनका इंटेरोगेशन कीजिए, और फिर जो भी इसमें इन्वॉल्व है पकड़िए, और एंड में मैं आपको बता रहा हूं नरेंद्र मोदी जी का नाम निकलेगा, क्योंकि बीजेपी की पूरी फंडिंग, पूरा फंडिंग स्ट्रक्चर इस व्यक्ति के हाथ में है। इसीलिए प्रधानमंत्री चाहे भी कुछ नहीं कर सकते हैं। एक प्रकार से अदानी जी ने हिंदुस्तान को हाईजैक कर लिया है, हिंदुस्तान अदानी जी के ग्रिप में है, इसलिए हिंदुस्तान के एयरपोर्ट्स, पोर्ट्स, डिफेंस इंडस्ट्री, ये पार्टनरशिप है। एक तरफ नरेंद्र मोदी जी और एक तरफ अदानी जी, और मैं आपको यहां कह रहा हूं कि नरेंद्र मोदी जी अदानी को अरेस्ट नहीं कर सकते हैं। कैपेबिलिटी नहीं है हिंदुस्तान के प्रधानमंत्री की कि वो अदानी जी को अरेस्ट करें, क्योंकि जिस दिन उन्होंने अदानी जी को अरेस्ट किया उस दिन वो भी जाएंगे। हाँ संजीव। Rahul ji, you've been raising this issue relentlessly over past many months, but nothing has happened. So how do you
intend to? How do you intend to? In India, nothing is happening. No, you're misunderstanding. Let me complete the question. So how do you intend to intensify this demand of yours, and also whether you've been demanding more